আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সায়াটিকার 4টি কার্যকরী এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের কোমর ব্যথা এবং পায়ের টিংলিং সেন্সেশন বা ঝিঝি অবশ ভাব কমাতে সহায়তা করবে। দ্য মেডিকেল টার্ম ফর সায়াটিকা ইজ লাম্বার রেডিকুলোপ্যাথি, অর্থাৎ লাম্বার স্পাইন থেকে পায়ের নিচের দিকে যে পেইনটা রেডিয়েট করে সেটি হলো সায়াটিকা। It is important to remember that sciatica is a symptom of an underlying condition, not a diagnosis itself. সায়াটিকার লক্ষণগুলো সাধারণত এক পাশে হয়, অর্থাৎ আপনার ডান পায়ে বা বাঁ পায়ে ব্যথাটা হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 4টি বেস্ট এক্সারসাইজ এবং কিছু টিপস শেয়ার করব, যা আপনাদের সায়াটিকা পেইন তাৎক্ষণিকভাবে কমাতে সহায়তা করবে। সাথে থাকুন। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি আবু সালে আম্বিয়া, ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে চার্টার্ড ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করছি। আপনাদের দ্রুত ব্যথা নিরাময়ের জন্য এই চ্যানেলে আমি কিছু এক্সারসাইজ এবং টিপস নিয়মিত শেয়ার করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সাধারণত সায়াটিকা মেরুদণ্ডের ডিস্ক প্রবলেমের কারণে হয়ে থাকে, যেমন হার্নিয়েটেড ডিস্ক বা PLID বা ডিস্ক প্রলেপস, যা সায়াটিক স্নায়ুর উপর চাপ দেয়। তাছাড়াও ডিস্ক ডিজেনারেশন, স্পাইনাল স্টিনোসিস, স্পন্ডাইলোলিস্থেসিস, এমনকি পিরিফর্মিস সিন্ড্রোমের কারণেও এটি হতে পারে। ভিউয়ার্স, এই ভিডিওতে আমি প্রতিটি ব্যায়ামকে ভেঙে সহজ এবং চ্যালেঞ্জিং ফর্মে করে দেখাবো। ব্যায়ামগুলো আপনার ফিটনেস অনুযায়ী একটি কমফোর্টেবল লেভেলে দেখে করবেন। এটি জেনে রাখা প্রয়োজন যে প্রথম আপনি যখন কোনো ব্যায়াম শুরু করবেন, আপনার ব্যথা ক্ষণিকের জন্য একটু বাড়তে পারে। এটি স্বাভাবিক। হতে পারে আপনার মাসলগুলা এই পার্টিকুলার ব্যায়ামের জন্য অভ্যস্ত নয়। তবে ব্যায়াম শেষ করার পর ইউ শুড ফিল বেটার। আপনার ভালো বোধ করা উচিত। কোনো পার্টিকুলার ব্যায়াম যদি আপনার ব্যথাকে বাড়িয়ে দেয়, তাহলে এই ব্যায়ামটি ডিসকন্টিনিউ করবেন এবং আপনার ফিজিওথেরাপিস্টের সাথে পরামর্শ নেবেন। আমাদের এই ব্যায়ামগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সায়াটিক নার্ভের ইরিটেশন বা চাপ কমানো, টু ডিক্রিজ নিউরাল ইরিটেশন। কারণ নার্ভের সিমটমসগুলো যদি ইমপ্রুভ হয়, তাহলে আপনার পায়ের ব্যথা আস্তে আস্তে উপরের দিকে স্পাইনের দিকে চলে আসবে, অর্থাৎ সেন্ট্রালাইজ হয়ে যাবে। তাহলে বুঝবেন আপনার ব্যায়ামগুলো কাজ করছে। এখন আমরা 4টি বেস্ট এক্সারসাইজ শিখব, যা আপনার সায়াটিকা ব্যথা নিমেষেই নিরাময় করবে ইনশাআল্লাহ। ব্যায়ামগুলো আপনি ঘরে বসে কোনো ইকুইপমেন্ট ছাড়া অতি সহজেই করে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম এক্সারসাইজ হচ্ছে সায়াটিক নার্ভ ফ্লসিং বা সায়াটিক নার্ভ মোবিলাইজেশন। এই ব্যায়ামের মাধ্যমে আমরা সায়াটিক নার্ভকে মোবিলাইজ করে নার্ভের ব্লাড সার্কুলেশন বাড়াবো এবং এর মধ্যে প্রয়োজনীয় পুষ্টি পৌঁছাতে সহায়তা করব। এই ব্যায়ামটিকে আমরা দুভাবে করে দেখাবো। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি পদ্ধতি আপনি বেছে নিতে পারেন। ব্যায়ামটি প্রথমে আমরা চেয়ারে বসে করছি। এটি অত্যন্ত জেন্টল একটি এক্সারসাইজ, তাই অ্যাকিউট পেইনের ক্ষেত্রে এটি দিয়ে শুরু করাই উত্তম হবে। আমি এখানে 2টি চেয়ার ব্যবহার করছি, তবে চেয়ার না থাকলে ফ্লোরে বসেও এই ব্যায়ামটি করা যাবে। প্রথমে একটি চেয়ারের উপর সোজা হয়ে বসুন। যে পায়ে ব্যথা সে পায়ের গোড়ালিকে অন্য চেয়ারের উপর হাঁটু সোজা করে রাখুন। তারপর পায়ের পাতাকে ফ্লোরের দিকে পুশ ডাউন করুন টু ইউর কমফোর্টেবল লেভেল এবং 3 থেকে 5 সেকেন্ড ধরে রেখে আবার পাকে নিচের দিকে টানুন। পায়ের এই আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট আপনি 10 থেকে 12 বার 2 থেকে 3 সেট রিপিট করুন। এই সিটেড সায়াটিক নার্ভ ফ্লোসিং এক্সারসাইজ একটি লো ইম্প্যাক্ট এক্সারসাইজ, যা আপনার সায়াটিক নার্ভকে মোবিলাইজ করে আপনার নার্ভ পেইন বা স্নায়ুর পেইন কমাতে সাহায্য করে। এখন আমরা শুয়ে সায়াটিক নার্ভ ফ্লোসিং এক্সারসাইজটি করব। বিছানায় একটি কমফোর্টেবল পজিশনে আপনার পিঠের উপর শুয়ে যান। এখন যে পায়ে ব্যথা সে পায়ের পিছন দিকে ধরে হাঁটুকে বুকের দিকে টানুন। এখন হাঁটুকে সোজা করুন যতক্ষণ পর্যন্ত আপনি পায়ের পিছন দিকে একটি স্ট্রেচ ফিল না করছেন। এখন আপনার ফুটকে এভাবে আপ অ্যান্ড ডাউন করুন। পায়ের এই আপ অ্যান্ড ডাউন মুভমেন্টকে মেডিকেলের ভাষায় ফুট ডরসিফ্লেকশন এবং প্লান্টার ফ্লেকশন বলা হয়। এই মুভমেন্টের মাধ্যমে আপনি সায়াটিক নার্ভের মোবিলাইজ করছেন এবং এর মধ্যে রক্ত সঞ্চালন বাড়িয়ে
পুষ্টি সরবরাহ করতে সাহায্য করছেন। পায়ের এই আপ অ্যান্ড ডাউন মুভমেন্টটা আপনি 20 বারের মতো রিপিট করতে পারেন এবং পারলে 2 থেকে 3 সেট পর্যন্ত করতে পারেন। সায়াটিক ফ্লোসিংকে আরেকটু অ্যাডভান্স লেভেলে করতে আপনি আপনার ফুট বা আঙ্কেলকে একটু ইনওয়ার্ড মুভমেন্ট করে পুল করতে পারেন, অর্থাৎ টেক ইউর ফুট অ্যাওয়ে ফ্রম ইউ অ্যান্ড দেন টার্ন ইউর আঙ্কেল ইনওয়ার্ডস। এই ব্যায়ামের মাধ্যমে আপনি আরও এফেক্টিভভাবে সায়াটিক নার্ভের মোবিলাইজেশন করতে পারেন, অর্থাৎ সায়াটিক পাথওয়েতে যে মাসলগুলো আছে সেগুলোকে আরও এফেক্টিভভাবে আপনি অ্যাক্টিভেট করতে পারেন। আমাদের দ্বিতীয় ব্যায়াম হলো ফিগার 4 স্ট্রেচ। এটি বাটক পেইন কমানোর জন্য অত্যন্ত কার্যকরী একটি এক্সারসাইজ। এই ব্যায়ামের জন্য আমরা এরকম হাঁটুকে ভাঁজ করে পিঠের উপর শুয়ে যাব। এখন যে পায়ে ব্যথা সে পায়ের গোড়ালিকে অন্য পায়ের হাঁটুর উপর রাখবো, তারপর পায়ের পিছন দিকে ধরে পাটিকে বুকের দিকে পুল করে 15 থেকে 30 সেকেন্ড ধরে রাখবো। যেহেতু এটি একটি স্ট্রেচ এক্সারসাইজ, সো মোর ইউ ক্যান হোল্ড দ্য স্ট্রেচ ইজ বেটার। আমি আবার করছি। আপনি এই ব্যায়াম করার সময় হিপের পাশে এবং বাটক মাসলের মধ্যে একটি পুল ফিল করবেন। এই অবস্থায় আপনি 15 থেকে 30 সেকেন্ড ধরে রাখবেন। এই স্ট্রেচিংটি আপনি 3 থেকে 4 বার রিপিট করবেন। আমরা জানি যে সায়াটিকার অন্যতম প্রধান কারণ হলো পাইরিফেরামিস মাসুলের টাইটনেস। এই পাইরিফেরামিস মাসুলটি আমাদের বাটকের একটি ডিপ মাসুল, যার নিচ দিয়ে সায়াটিক নার্ভ যায়। ফিগার 4 স্ট্রেচিং বাটক পেইন কমানোর জন্য অত্যন্ত কার্যকরী একটি এক্সারসাইজ। এটি আপনার হিপ জয়েন্টের মোবিলিটি বাড়াতেও সাহায্য করে। আপনি যদি পিঠে শুয়ে স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে ফিগার 4 স্ট্রেচটিকে আপনি বসে থাকা অবস্থায়ও করতে পারেন। এভাবে একটি চেয়ারে সোজা হয়ে একটি কমফোর্টেবল পজিশনে বসুন। যে পায়ে ব্যথা সে পায়ের গোড়ালিকে এভাবে অন্য পায়ের উরুর উপর জাস্ট অ্যাবাভ ইউর নি রাখুন। যতটুকু সম্ভব আপনার হাঁটু এবং পাকে ফ্ল্যাট অবস্থায় রাখুন। এই অবস্থায় আপনি হিপের পাশে একটি পুল ফিল করবেন। টু ম্যাক্সিমাইজ দিস স্ট্রেচ স্লাইটলি লিন ফরওয়ার্ড, আপনি একটু সামনের দিকে ঝুঁকুন এবং অ্যাপ্লাই স্লাইট প্রেশার অন দ্য নি উইথ ইউর হ্যান্ড। আপনার হাঁটুতে সামান্য প্রেশার ক্রিয়েট করুন। এই অবস্থায় আপনি 20 থেকে 30 সেকেন্ড ধরে রাখুন এবং এই স্ট্রেচিংটি আপনি 3 থেকে 4 বার রিপিট করুন। আপনি যদি সায়াটিকার কারণে বাটক পেইন বা নিতম্ব ব্যথায় ভুগে থাকেন তাহলে এই ব্যায়ামটি অত্যন্ত কার্যকরী একটি এক্সারসাইজ, যা আপনার বাটক পেইন কমিয়ে হিপের মোবিলিটি বাড়াতে সহায়তা করে। আমাদের নেক্সট এক্সারসাইজ হচ্ছে লাম্বার ডিকম্প্রেশন এক্সারসাইজ। এটি অত্যন্ত কার্যকরী এক্সারসাইজ যা আমাদের সায়াটিকা ব্যথা কমাতে সাহায্য করে। এই ব্যায়ামের জন্য আপনার 2 থেকে 3টি বালিশ লাগবে। বালিশগুলিকে আপনার বেলি বাটন এবং হিপের মাঝামাঝি অবস্থানে রেখে তারপর উপর হয়ে শুয়ে পড়ুন। এই পজিশনে আপনার লাম্বার স্পাইনটা ওপেন আপ হওয়ার সুযোগ পায় এবং এর মাধ্যমে সায়াটিক নার্ভের উপর চাপ কমে। আপনার হাত এবং পাগুলোকে রিল্যাক্স অবস্থায় একটি কমফোর্টেবল পজিশনে রাখুন এবং কিপ ব্রিদিং। আপনি 30 থেকে 45 সেকেন্ড এই অবস্থানে থাকুন এবং ব্যায়ামটি 3 থেকে 4 বার রিপিট করুন। এই ব্যায়ামটির উদ্দেশ্য হলো অভিকর্ষের সাহায্য নিয়ে লাম্বার ডিস্কগুলোর মধ্যে একটি ডিকম্প্রেশন ক্রিয়েট করা। আমাদের লাস্ট বাট নট লিস্ট এক্সারসাইজ হচ্ছে ম্যাকেনজি ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ। এই ব্যায়ামের মাধ্যমে আমরা লাম্বার স্পাইনের ডিস্কগুলোর মধ্যে একটি অপোজিট প্রেশার ক্রিয়েট করি। ধারণা করা হয় এই ব্যায়াম অনেক সময় হার্নিয়েটেড ডিস্ককে রিঅ্যাবজর্ব করতে সাহায্য করে। এই ব্যায়ামটি অনেকের কাছে চ্যালেঞ্জিং মনে হতে পারে, তাই ব্যায়ামটি আমরা 2টি ফর্মে করে দেখাচ্ছি। একটি সহজ ফর্ম, একটু চ্যালেঞ্জিং ফর্ম। এভাবে উপর হয়ে শুয়ে এলবোকে ব্যান্ড রেখে ফোরআর্মের উপর ভর করে শরীরের উপরের অংশ উপরে তুলুন। আপনার লোয়ার ব্যাকে একটি জেন্টল স্ট্রেচ ফিল করবেন। এই পজিশনে 5 থেকে 10 সেকেন্ড ধরে রেখে তারপর গো ব্যাক ডাউন। এভাবে আপনি 10 থেকে 15 বার এই ব্যায়ামটি রিপিট করুন। ইফ দ্যাট ফিলস টু মাচ তাহলে আপনি বুকের নিচে একটি বালিশ রেখেও এই ব্যায়ামটি করতে পারেন।
আর এটি সহজ মনে হলে এভাবে এলবোকে পুরো সোজা করে কোবরা পজিশনে গিয়ে ব্যায়ামটি করতে পারেন। 5 থেকে 10 সেকেন্ড ধরে রেখে 10 থেকে 15 বার রিপিট করুন। মনে রাখবেন, প্রতিটি এক্সারসাইজ পেইন ফ্রি হতে হবে। আপনি নিজেকে কমফোর্টেবল পজিশনে রেখে ব্যায়ামগুলো করুন এবং কিপ ব্রিদিং। আমি আশা করছি এই 4টি ব্যায়াম আপনাদের সায়াটিকা ব্যথা নিরাময়ে অনেক সহায়ক হবে। আপনাদের কোনো প্রশ্ন বা কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।